বাংলাদেশের অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার খুনি ইউনূস এবং আসিফ নজরুল গং এদের কাছে প্রশ্ন করতে চাই, পাশাপাশি এই মুহূর্তে সামরিক প্রধান জেনারেল ওয়াকারকে প্রশ্ন করতে চাই, কি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে? সেখানে অ্যাটাক করা হয়েছে। আমি বলেছিলাম 21 জন রোহিঙ্গা ফ্রন্টের সামরিকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। আরাকান বাহিনী অলরেডি মর্টার শেল করে রোহিঙ্গাদের ক্যাম্পে অ্যাটাক করে সেখান থেকে 19 জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গিয়েছে। যেটা আমি বলেছিলাম, যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা সামরিক অ্যাটাক হতে পারে এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে সামরিকভাবে বার্মা, মিয়ানমার বা আরাকান অ্যাটাক করতে পারে, সেটি অলরেডি ঘটে গিয়েছে। আপনারা যদি বলেন যে ডক্টর রাব্বি ভাই আপনি এগুলো কোথায় পান, জাতির কাছে উন্মুক্ত করতে হবে জেনারেল ওয়াকার আপনাকে। আমি স্পষ্ট করে বলছি, এটা অলরেডি ঘটনা ঘটে গিয়েছে। এটা এই মুহূর্তে এই লজ্জিত ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে থাকা এই হিজলে, এই আসিফ নজরুল এবং খুনি ইউনূস, এদের দ্বারা আজকে বাংলাদেশ সামরিকভাবে আক্রান্ত হচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং আজকের বাংলাদেশের আভ্যন্তরীণভাবে বাংলাদেশের উপরে আক্রমণ হচ্ছে। আজকে এর জবাব জেনারেল ওয়াকার আপনাকেই দিতে হবে। সুতরাং আপনারা যারা শুনছেন, ইতিমধ্যেই ঘটনা ঘটে গিয়েছে। আমি বলেছিলাম 100 ঘন্টার ভিতর কিছু ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, একটা একটা করে তথ্য সঠিক হচ্ছে, সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। জয় বাংলা ব্রিগেডে যারা আপনারা রয়েছেন, আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। মনে রাখবেন, আমাদের গ্রেফতার হওয়া যাবে না। গ্রেফতার না হয়ে যত আন্দোলন আছে, সাংবিধানিক গণতান্ত্রিক আন্দোলন, সব আন্দোলনে আমরা রাজপথে থেকে আমরা এই অবৈধ অগণতান্ত্রিক খুনি, দখলবাজ, মৌলবাদ, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী এই খুনি ইউনূস, আসিফ নজরুল সহ প্রয়োজনে জেনারেল ওয়াকারকে আমরা বাংলা থেকে বিতাড়িত করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান এবং জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা হিসেবে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে যদি সামরিকভাবে আপনি জেনারেল ওয়াকার রক্ষা করতে না পারেন, আমার দেশে অন্য দেশের সামরিক বাহিনী ঢুকে যায়, এই লজ্জা, এর জবাব আপনাকেই দিতে হবে। 5ই আগস্টে আপনারা পারেন নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে, আপনারা পারেন নাই আমাদের সংবিধানকে রক্ষা করতে। আজ আমরা দেখছি 31শে ডিসেম্বর আবার বাংলাদেশের ভিতরে অন্য দেশের অর্থাৎ মিয়ানমারের সেনাবাহিনীর লোকজন তারা ঢুকে আমার দেশের উপরে অ্যাটাক করে। সেই মনেও জাতির কাছে কৈফিয়ত দিতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে, জাতির কাছে আপনাকে তুলে ধরতে হবে আসলে কি ঘটনা ঘটেছে। এই মর্টাল শেল মেরেছে সেই আরাকান বাহিনীর, আরাকান মিলিটারি ফোর্স বাংলাদেশের চিটাগাংয়ে, যেখানে আজকে আমি সাথে দাঁত পুল আউট করা হয়েছে। আজকে যেখানে রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে, সেখান থেকে 19 জন রোহিঙ্গার ফ্রন্ট লাইনের লিডার যারা রয়েছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটা আপনারা প্রকাশ করবেন, শেয়ার করবেন, জাতি জানতে চায় আসলে এটা কেন হলো। আর আপনারা সেনাবাহিনী আপনারা কি করছেন? আপনারা ঘুমাচ্ছেন? যদি সেটা হয়ে থাকে, আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব। এতদিন কিন্তু ওয়েট করছিলাম। অবশেষে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানল আরাকান আর্মি। আজকে এই বিষয়টি নিয়েই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। কদিন আগে বাংলাদেশের একজন সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তিনি তার এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে আইএসআইয়ের মদদে, আইএসআই হলো পাকিস্তানি
গোয়েন্দা সংস্থা, তার মদদে বাংলাদেশে আরএসএ এবং আরসা, আরএসএ হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরসা হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে এবং তারা খুব তাড়াতাড়ি আরাকান আর্মির বিরুদ্ধে আক্রমণ শানাবে। এরকম একটা স্ট্যাটাসের প্রেক্ষিতে আমি বেশ কিছু অনুসন্ধান করে দেখেছি। আমার যেহেতু কাজ, আমি কোনো কিছু পেলেই আগে একটু খতিয়ে দেখি যে বিষয়টা কি। তো দেখলাম যে আরাকান আর্মি, আপনারা জানেন যে তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত সেটি এখন তাদের দখলে এবং পুরা আরাকান রাজ্যটা, যে রাখাইন স্টেটটা, সেটার প্রায় আরাকান আর্মির দখলেই বলা যায় এবং তারা যে কোনো দিন নতুন একটা রাষ্ট্র ঘোষণা করবে সেখানে। তো সেই অবস্থায় এই আরাকান আর্মির প্রতিপক্ষ হলো রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের একটা বড় অংশ আপনারা জানেন যে আমাদের টেকনাফে আমরা আশ্রয় দিয়েছি। সেই রোহিঙ্গাদের মধ্যে আবার অনেকেই এই আরএসও এবং আরসায় যোগ দিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। এই আরএসও এবং আরসায় যোগ দিয়ে তারা আরাকান আর্মির এগেনস্টে ফাইট করতেছে এবং আরও করবে, দ্যাট ইজ দেয়ার ইন্টেনশন। তো এইখানে এই যে রোহিঙ্গারা, আমাদের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে যে রোহিঙ্গারা যে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এই আরএসও আরসার ব্যানারে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে, এটা কিন্তু আরাকান আর্মি ভালোভাবে নেয়নি। এখন এই যে আরসার কথা বলছি, আরএসওর কথা বলছি, এদের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কটা কি? যেটা খুবই অবাক করা তথ্য সেটা হলো যে এই আরএসও আরসাকে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ। খুবই উদ্বেগের বিষয়। তো আমরা যখন বলছি যে আরসা আরএসওর এই জঙ্গিদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আইএসআই যৌথভাবে প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে এবং পাকিস্তানের অনেক জঙ্গি নেতাও এই প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত, তারা এই বাংলাদেশে এসে তাই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরা যখন এটা বলছি, আরাকান আর্মিও কিন্তু এই অভিযোগ ইউনূস সরকারের কাছে করেছে, কিন্তু এই অবৈধ ইউনূস সরকার এটাকে অস্বীকার করেছে, বলেছে না, আমরা কোনো ধরনের জঙ্গি ট্রেনিংয়ের সাথে ইনভলভ না। কিন্তু এই ইউনূস যখন অস্বীকার করেছে, ঠিক একই সময় এই রোহিঙ্গাদের জঙ্গি নেতা আবু আম্মার জুনুনি, ওনার নাম, উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাদের সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য। ব্যাপারটা দেখেন, ইউনূস অস্বীকার করে কিন্তু পার পাচ্ছে না, কারণ রোহিঙ্গা জঙ্গিরাই স্বীকার করেছে, কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আর্মির প্রতি এবং এটি আরাকান আর্মিকে কিন্তু ক্ষুব্ধ করেছে। সুতরাং আরাকান আর্মি যেটা করেছে, আমরা আশঙ্কা করছিলাম যে কোনো দিন আরাকান আর্মি সেন্ট মার্টিন বা টেকনাফ এই জায়গাগুলোতে অ্যাটাক করতে পারে, অন্তত রোহিঙ্গা শিবিরে কয়েকটা মর্টার শেল ছুটতে পারে, এই আশঙ্কাটা আমাদের ছিল এবং সেটার থেকে যুদ্ধ বাঁধবে কি না আমাদের যে সেনাবাহিনী, যে ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো এখন আনসার বাহিনী হয়ে গেছে, সেই আনসার বাহিনী এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে। এদিকে ইউনূসের একটা কুবুদ্ধি ছিল যে আর্মিকে সরাসরি যুদ্ধে না দিয়ে আরএসও আরসা এদের দিয়ে আরাকান আর্মিকে উনি ফাইট করাবে। তো এই অবস্থায় গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা যখন টেকনাফে ছিলেন, টেকনাফ সফরে গিয়েছিলেন, সেই সময়ে আরাকান আর্মি রোহিঙ্গাদের 19 জন জঙ্গিকে ধরে নিয়ে গেছে, একদম বাংলাদেশের সীমানার ভেতর থেকে তারা ধরে নিয়ে গেছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে চাউর হয়ে গেছে। বাংলাদেশ সরকার এটাকে চাপা দিয়ে রাখতে যাচ্ছে, কিন্তু এখন যেটা হয়েছে, এখন অবাধ তথ্য প্রবাহের যুগ, সো এখানে কোনো কিছুই চাপা দিয়ে রাখা যায় না। এই অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা কিন্তু হুমকির মুখে পড়েছে এবং এই যে সামগ্রিক ঘটনা, এর পেছনে ভারতের একটা সূক্ষ্ম চাল আছে বলে ধারণা করা হয়। বাংলাদেশ তো খুব লাফিয়েছিল, বাংলাদেশের সেই রাওয়ার সেই গাঁজাখোর মাতাল
আর রিটায়ার্ড আর্মি অফিসারদের স্টেটমেন্টগুলো মনে আছে? 4 দিনে কলকাতা দখল করবে, সেখান থেকে আমেরিকা দখল করবে, এই যে উদ্ভট কথাবার্তা বলেছিল এবং ভারত আক্রমণের জন্য যেভাবে দেশবাসীকে উত্তেজিত করেছিল, ভারত কিন্তু একইভাবে সাড়া দেয়নি। ভারত কিন্তু বলেনি যে আমরা পাল্টা আক্রমণ করব, এই করব, সেই করব। তারা কি করেছে? ঠান্ডা মাথায় সূক্ষ্ম একটা চাল চেলে দিয়েছে। তারা নিজেরা মাঠে আসেনি, তারা আরাকান আর্মিকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের এগেইনস্টে। এবং এখন বাংলাদেশের এই অবস্থায়, বাংলাদেশের এমনি দেশের আভ্যন্তরীণ অবস্থা খুবই নাজুক, দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা যেটা অবস্থা সেটা একদম ভেঙে পড়েছে, দেশবাসী শান্তিতে নেই। জুলাই আগস্টের ষড়যন্ত্রের নামে দেশের সামনে যে একটা ভয়াবহ বিপদ এনে হাজির করেছে এই খুনি ইউনূস গং, তার সাথে এখন তারা অ্যাড করলো এই ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার ফলাফল হিসেবে তারা এটা পেল যে এখন আরাকান আর্মির মতো একটা বিদ্রোহী বাহিনী, তার সাথে বাংলাদেশকে মানে বাংলাদেশ কি যুদ্ধ করতে পারবে কিনা এখন, নাকি বাংলাদেশের হাঁটু কাঁপতেছে। আমি বাংলাদেশি হিসেবে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগতেছে যে একটা বিদ্রোহী বাহিনীর সামনে আমরা অসহায়ের মতো পড়েছি। এবং অনেকেই ধারণা করছেন যে আরাকান বাহিনী চাইলে এই সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার, এমনকি চিটাগাং পর্যন্ত দখল করে ফেলতে পারে। দখল করে ফেলুক না ফেলুক, অন্তত একটা যুদ্ধের সূচনা করতে পারে, এবং যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। সো প্রিয় দেশবাসী, এখন আমাদের সময় হয়েছে, আমাদের ভুল ভেঙেছে, আমাদের মোহ কেটে গেছে, আমাদের ঘোর কেটে গেছে। দিস টাইম হ্যাজ কাম টু সে নো টু ইউনূস। এই ইউনূস গংকে যত দ্রুত বাংলাদেশের বুক থেকে হটানো যায় ততই বাংলাদেশের জন্য মঙ্গল। আমরা আরাকান আর্মির সাথে এই যে সরকারের যুদ্ধ খেলা এবং সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে পাঠানো, এই সবের তীব্র নিন্দা করছি। এটি বাংলাদেশ না। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। অথচ ইউনূস এসেই প্রতিবেশী সবার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এবং আজ লজ্জার বিষয় যে আরাকান আর্মির সামনে অসহায়ের মতো বাংলাদেশ দাঁড়িয়ে আছে।